গাড়ি 6 ঘন্টা লেট, অর্থাৎ কিনা সন্ধে 7টার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত 1টায়। তিনু ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সা ভ্যানে উঠে বসবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় তো গরুর গাড়িই করবেন। কিন্তু হা কপাল, কোথায় কুলি! সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই। অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামলেন। এ কি প্ল্যাটফর্ম রে বাবা! এ যে মোরাম বিছানো মাটি, এদিকে ওদিকে 2-4টে ঝাপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়া গাছ। বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে। সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই। আজ আবার কি তিথি চলছে কে জানে, চাঁদ ফাঁদ নেই, অমাবস্যাই হবে হয়তো। মনে মনে ভীষণ বিরক্তই হচ্ছিলেন তিনু ডাক্তার। এই বয়সে আর এসব পোষায়? কিন্তু উপায় বা কি? চাকরি রাখতে হলে সবই করতে হয়। রঘুনাথপুরের হেলথ সেন্টারের দায়িত্ব দিয়ে ওকে বদলি করা হয়েছে। হয় রঘুনাথপুরে গিয়ে জয়েন করো, নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো। আজ পাঁচমেশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি ভূতের গল্প পরোপকারী ভূত। লেখক বরেন গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি ভূতের গল্প পরোপকারী ভূত। চাকরি ছাড়া কি সোজা কথা? খাবো কি? এইসব সাত পাঁচ ভেবেই জয়েন করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার। আর ট্রেনটাও যেন ওর সাথে শত্রুতা করলো। 6 ঘন্টা লেট হওয়ার কি আর দিন পায় না? মনে পড়ল কলকাতা থেকে যখন উনি রওনা দেন, অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর নাকি দারুণ চমৎকার জায়গা, একবার গেলে দেখবেন এদিকে আর আসতেই ইচ্ছে করবে না। ওখানে আপনার ফার্নিশড কোয়ার্টার, 24 ঘন্টা আলো জল। হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে, তার রিক্সা ভ্যান পাবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পান তো গরুর গাড়ি চলে। আপনি মানে ডাক্তারবাবু এসেছেন শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে নিয়ে যায়। এখন মনে হচ্ছে এই পাণ্ডববর্জিত দেশে কেন ডাক্তারবাবুরা থাকতে চান না। তা কি আর করা যাবে, এসে যখন পড়েছেনই, হেলথ সেন্টার আর কোয়ার্টারটা না দেখে ফেরেন কি করে? তাছাড়া ফিরবো বললেই তো আর ফেরা চলে না। ফিরতি ট্রেন তো কাল দুপুর 2টোর আগে নেই। চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার। লোকজন তো দূরের কথা, শেয়াল কুকুরেরও দেখা নেই। ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকারও তো মানে হয় না, যাই একবার স্টেশন মাস্টারের ঘরের দিকেই এগোই, অন্তত রাতটা ওর সঙ্গে গল্প সল্প করে কাটিয়ে দেওয়া যাবে। সুটকেসটা হাতে তুলে নিয়ে সবে 2 পা মাত্র এগিয়েছেন, আর অমনি পেছন থেকে কার গলা, এই যে মশাই শুনছে? কিছুটা যেন চমকেই উঠেছিলেন ডাক্তারবাবু। কে রে বাবা, কে ডাকে? ভুল শুনলাম না তো? সুটকেসটা আবার মাটিতে রেখে পেছন ফিরে তাকালেন। তাকিয়েই অবাক, কম্বল মুড়ি দেওয়া একটা লোক। আশ্চর্য, এ আবার এলো কোত্থেকে? ডাক্তারবাবু বললেন, আমাকে ডাকছেন? আপনি ছাড়া আর আছেটাকে এখানে যে ডাকবো? লোকটা এগিয়ে এলো। আপনিই তো নতুন ডাক্তারবাবু, তাই না? 3 কড়ি যে আজকের এই ট্রেনেই এখানে আসবেন এটা তো কারো জানার কথা নয়। তাহলে লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারল? কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আপনি? আগে আমি আপনার কম্পাউন্ডার, মানে রঘুনাথপুর হেলথ সেন্টারের কম্পাউন্ডার। তিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন। যাক বাবা, নিজের লোক বলতে তবু একজনকে পাওয়া গেল। বললেন, ট্রেন থেকে নেমে যে কি বিপদেই পড়েছিলাম কি বলবো, তো আমি যে এই ট্রেনেই আসবো জানলেন কি করে? লোকটা আরও এগিয়ে এসে একটু হাসল। খবর ঠিকই পেয়ে গেছি স্যার, সেসব পরে জানতে পারবেন। এখন চলুন, রাতটা আমার বাড়িতেই কাটিয়ে। আপনার বাড়ি? এই দেখুন, আমাকে আপনি বলছেন কেন? আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার। আপনি ডাক্তার আর আমি কম্পাউন্ডার। না না, তা না। আচ্ছা, কি নাম তোমার? আগে আমি মানে
আমার নাম ধনঞ্জয় বেরা। আপনি স্যার ধনা বলেই ডাকবেন। তিনু ডাক্তারের মনে পড়ল, হ্যাঁ, ধনঞ্জয় নামটাই বলে দিয়েছিল কলকাতা থেকে। বললেন, হ্যাঁ, ধনঞ্জয় তো বলে দিয়েছিল ওরা। তা ভাই ধনঞ্জয়, এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা কি ঠিক হবে? স্টেশন মাস্টারের ঘরেই বসে বসে রাতটা কাটিয়ে দেওয়া যায় না? কাল সকালে না হয়। আপনি স্যার মিছি ভাবছেন, আমি যখন এসে পড়েছি বাকিটা আমাকেই ভাবতে দিন। এই বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল। চলুন স্যার, মিনিট 10 রাস্তা, রাতটা স্যার আমার ওখানেই কাটিয়ে। তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় সুটকেস মাথায় তুলে হাঁটতে শুরু করেছে, অতএব ওকেও হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন। আচ্ছা, এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠাটা কি ঠিক হবে? আমি বলি কি, আমার তো ওখানে কোয়ার্টার আছেই, সেখানেই যাওয়া যায় না? ধনঞ্জয় বলল, স্যার, রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম, হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারেই চলে যাওয়া যেত। এত রাতে এতটা পথ স্যার আপনি হাঁটতে পারবেন না। আমার বাড়ি তো কাছেই, ওখানেই আজকের রাতটা কেবল কাটিয়ে কাল স্যার আপনাকে আমি ঠিক পৌঁছে দিয়ে আসব। তিনু ডাক্তার একটু অবাক হন। আচ্ছা, হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই? তুমি কি এই এত দূর থেকেই যাতায়াত করো? না স্যার, কোয়ার্টার থাকবে না কেন, আছে। তবে আমি তো এদিককারই ছেলে, আমার আদি বাড়িও এখানে। আপনি চলুন না স্যার, গেলেই সব দেখতে পারবেন। আবার দুজনে হাঁটতে থাকে। কাঁচা মাটির রাস্তা, দুপাশে ধান জমি, আবার কখনো কখনো বিরাট বিরাট গাছ। গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কেমন যেন গা ছমছম করে। ধনঞ্জয় বলল, স্যার, ওই যে আমার বাড়ি, গরিবের আস্তানা স্যার। একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার। দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে, কেমন যেন ভাঙাচোরা দৈন্যদশা। আশ্চর্য, ওখানে কোনো লোক থাকতে পারে নাকি? বললেন, তুমি ছাড়া আর কে থাকে ওখানে? তোমার ছেলে মেয়ে, বউ? না স্যার, ও সব কোনো বালাই নেই, বিয়েই করিনি। বলো কি, সংসার না করে বেঁচে আছো কিভাবে? সেসব স্যার অনেক কথা, রঘুনাথপুরের হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন। আসুন এদিকে, এই দিক দিয়ে। বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। কি বিশ্রী রাস্তা রে বাবা, এ রাস্তায় কখনো হাঁটা যায়? তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই? তোমরা কি এইভাবেই চলাফেরা করো নাকি? না স্যার, শর্টকাট করার জন্যই এদিকে যাচ্ছি। রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো। আসুন না স্যার, আর একটু তো মাত্র পথ। তিনু ডাক্তার কি আর করেন, ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া এখন আর উপায়ও নেই। যতই এগোন বাড়ির চেহারাটাও তত স্পষ্ট হতে থাকে। এ যে একেবারে ভুতুড়ে বাড়ি রে বাবা, কোন মান্ধাতার আমলের বাড়ি কে জানে। এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না। তো হ্যাঁ ধনঞ্জয়, এ বাড়িতে তুমি একাই থাকো? ভয় করে না? আগে ভয় কি, আসলে স্যার পয়সা কড়ির অভাব, বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না। তাছাড়া স্যার আমি একা মানুষ, কোনো রকম একটু মাথা গোজার ঠাঁই হলেই হয়ে যায়। বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা। তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুঁড়ে বট অশ্বত্থ গজিয়ে গেছে। বিশ্বাসই হয় না এখানে কখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায়। বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা। কতদিন যে এখানে কেউ ঝাঁটপাট দেয়নি তা দেখলেই বোঝা যায়। আসুন আসুন স্যার, গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন। বারান্দায় উঠেই মাথা থেকে সুটকেসটা নামায় ধনঞ্জয়। এ বাড়ি স্যার আজ থেকে যে কত যুগ আগে তার হিসেবই নেই, এখন অভিশপ্ত বাড়ির মতো হয়ে রয়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তাই এখানে থাকার মতো তোমার কেউ নেই? ধনঞ্জয় একটু হাসল। থাকবে না কেন স্যার, আর আমার ভাই টাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না। চাকরি বাকরি জোগাড় করে সবাই এখন শহরের বাসিন্দা। বলতে বলতে দরজা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয়, আর সঙ্গে সঙ্গে
কেমন একটা মচমচ করে শব্দ। তিনু ডাক্তার হাঁ করে তাকিয়ে থাকে। সে কি হে, দরজায় তালা লাগিয়ে বেরোনি? চুরির ভয় নেই বুঝি এদিকে? ধনঞ্জয় একটু হাসল। চোর কোন দেশে নেই স্যার, আসলে চোরও জানে এ ঘরে ঢুকে কিছুই পাবে না। যাকে আসুন স্যার, একটা তো মাত্র রাত, একটু কষ্ট করে কাটিয়ে দিন, কাল আপনাকে রঘুনাথপুর কোয়ার্টারে পৌঁছে দেব। ধনঞ্জয় ঘরের ভিতরে ঢুকে গেল। তাকিয়ে রইলেন তিনু ডাক্তার। ঘরের ভেতর বেশ অন্ধকার। যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে ততক্ষণ কিছুই বোঝার উপায় নেই। বেশ খানিকক্ষণ কেটে গেল, ধনঞ্জয়ের আর কোনো সারা শব্দ নেই। তিনু ডাক্তার ডাকলেন, ও ধনঞ্জয়, গেলে কোথায় তুমি? আলোটা জ্বালো, কিছুই দেখতে পাচ্ছি না যে। ঘরের ভেতর থেকেই ধনঞ্জয় উত্তর দিল, আগে আমার কাছে তো দেশলাই নেই স্যার, আপনার কাছে যদি থাকে একটু বার করুন না। দেশলাই? তিনু ডাক্তার তো বিড়ি সিগারেট খান না যে দেশলাই থাকবে। এই সময় মনে পড়ল সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল। কি ভুলি যে হয়েছে তার বলার নয়। আমার কাছেও তো দেশলাই নেই হে ধনঞ্জয়, কি মুশকিল হলো বলো দেখি। আপনি ঘরে ঢুকুন না স্যার, একটা রাতের তো ব্যাপার। এখানে খাট আছে, শুয়ে পড়ুন, ভোর হতে আর কতটুকুই বা বাকি। তিনু ডাক্তার ঘরে ঢুকলেন। নিরেট অন্ধকার। ঘরের ভেতর কোথায় খাট আর কোথায় যে কি কিছুই বোঝার উপায় নেই। আরে একটু আলো জোগাড় করা যায় না ধনঞ্জয়? আশেপাশে তোমার জানাশোনা বাড়ি নেই? থাকবে না কেন স্যার, গ্রাম দেশে কেউ অচেনা থাকে না, সবাই সবাইকে চেনে। কিন্তু স্যার, এই এত রাতে ডাকাডাকি করাটা কি ঠিক হবে? আরে বিপদে যখন পড়েছি, না ডেকেই বা উপায় কি? একটু দেখো না হে, আলো ছাড়া কি থাকা যায়? ঠিক আছে, দেখছি স্যার, আপনি এই খাটে এসে বসুন। কোথায় খাট? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে ঠিক আছে স্যার, আমার হাতটা ধরে এগিয়ে আসুন না। শীতল একটা হাতের স্পর্শ পেলেন তিনু ডাক্তার। হাত তো নয়, যেন বরফের একটা টুকরো। তোমার হাতটা তো বরফের মতো ঠান্ডা হে। না না স্যার, ও কিছু না, আসুন না এদিকে, এই যে খাট। সত্যি সত্যি একটা খাটই। তিনু ডাক্তারের মনে হলো বেশ গদি দেওয়া। একপাশে বসলেন। এবার আপনি শুয়ে পড়তে পারেন স্যার, আমি আলো পাই কিনা দেখি গিয়ে। একটু তাড়াতাড়ি এসো কিন্তু, একা একা এরকম একটা ঘরে আমাকে একা থাকতে বলো না। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি বিশ্রাম করুন, রাতও আর খুব বেশি নেই স্যার, একটু পরেই তো পাখির ডাক শুনতে পাবে। ধনঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই তিনু ডাক্তারের মনে হলো, ধনঞ্জয়ের হাতটা তো ঠান্ডা হলো কি করে? জীবন্ত মানুষের হাত কি অত ঠান্ডা হতে পারে? আশ্চর্য। ঘরের ভেতর স্তব্ধ হয়ে বসে রইলেন তিনু ডাক্তার। কি কুক্ষণেই যেই রঘুনাথপুরে ডাক্তারি করতে এলো। এখন ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচে। অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনু ডাক্তার। ধনঞ্জয় সেই যে আলো আনতে গেল তো গেলই, তবে কি না না, তা কি করে হবে? জলজ্যান্ত মানুষটা ওকে এখানে নিয়ে এলো। তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডারের কথা তো কলকাতা থেকেও বলে দেওয়া হয়েছিল। বিছানায় একটু কাত হয়ে শুয়েই পড়লেন তিনু ডাক্তার। আবোল তাবোল ভেবে তো লাভ নেই, যা কপালে আছে হবেই। আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কী বার করা যাবে। ক্রমে ক্রমে আরও বেশ খানিকটা সময় চলে গেল। ধনঞ্জয়ের কোনো পাত্তাই নেই। তিনু ডাক্তারও নরম বিছানা পেয়ে একসময় ঘুমিয়েই পড়লেন। ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা বেড়ে গেছে। ধড়পড় করে বিছানায় উঠে বসলেন তিনু ডাক্তার। দূরে রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে, ঝাঁকা মুঠে মাথায় কিছু কিছু লোক চলাচল করছে। কি যে করবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। বাড়িটার চেহারা সত্যি ভাবা যায় না। এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি? আশ্চর্য। না, একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করা দরকার। তিনু ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন রাস্তার ধারে। এই যে দাদা, শুনছেন? মাঝারি বয়সের এক ভদ্রলোক দাঁড়ালেন। আপনি?
আমি রঘুনাথপুর হেলথ সেন্টারে যাব, কাল রাত 1টার সময় ট্রেন থেকে নেমেছি। লোকটা কেমন আপাদমস্তক দেখে নেয় তিনু ডাক্তারকে। তা এখানে এলেন কি করে? না মানে ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে এখানে নিয়ে এলো। ওই যে বাড়িটা দেখছেন, ওখানেই আমাকে বিশ্রাম করতে বলে কোথায় যে গেল আরও টিকিই দেখতে পেলাম না। ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে নিয়ে এসেছে? আপনি গাঁজা টাজা খাননি তো মশাই? আগে কি যাতা বলছেন? আমি 3 কোটি ডাক্তার, হেলথ সেন্টারে বদলি হয়ে এখানে এসেছি। গাঁজা খেয়েছি বলছেন কেন? ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশুদিন মারা গেছে রেলে কাটা পড়ে। হ্যাঁ? একই, সেই ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে বলছিলেন না? তাই ভাবলাম গাঁজা টাজা খেয়েছেন নাকি। তিনু ডাক্তারের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি শুরু হলো এ সময়। ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে? কবে মারা গেছে বললেন? পরশু। কিন্তু কিন্তু ও যে কাল আমাকে এখানে নিয়ে এলো, আমার কষ্ট হবে ভেবে ও আমাকে এই ঘরে রাতে শুতে বলেছিল। লোকটা কেমন হাঁ হাঁ করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের দিকে। তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এ কি করে সম্ভব। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।